হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা আমাদের কুষ্টিয়া খোকসা উপজেলার একটি চাইনিজ কমলার বাগান। বাগানে দেখেন কি পরিমাণে কমলা ধরছে। অস্বাভাবিক একটা বাগানে যে এত কমলা আসে, আর এই চাইনিজ কমলাগুলো যে এত আসে, এমন অবস্থা যে পরিপক্ক হলে ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এতটাই ধরে। এই বাগানটি করেছে আমাদের খোকসা উপজেলার মনিরুল ইসলাম ভাই। আহ, ভাইয়ের সাথে অবশ্যই কিছু কথা বলবো। ভাই, আপনি এখানে দাঁড়ান একটু। আচ্ছা, এই বাগানটা আপনি কতদিন করেছেন? এই বাগানটা করেছি আমি আজ 4 বছর। 4 বছর না? জি। অনেক তো কমলা ধরেছে। জি ভাই। আচ্ছা, এই বাগান করার আপনার মূল স্বপ্নটা কি? আপনি কিভাবে এই আশাটা আসলে আপনার ভিতরে জাগলো? আসলে সত্যি কথা বলতে কি, আমি একদিন টেলিভিশন দেখতেছিলাম, টেলিভিশনটা প্রতিবেদন দেখায় যে আমাদের বাংলাদেশে ভালো কমলা হয়। হুম। তো এইটা দেখে আমি আপনার উদ্বুদ্ধ হয়ে আসলে বাগান করি। তাই? আসলে এই বাগানটাকে, এই কমলাটা কি মিষ্টি না এই টক? কমলাটা সত্যি কথা বলতে কি খুবই মিষ্টি, হুম। খোসা পাতলা এবং আপনার ভিতরে প্রচন্ড রস। তাই? আচ্ছা, এর আগেও তো আপনার বাগানে আমি আসছি, অবশ্যই আপনার মুখ থেকে এই জন্য শুনলাম, জি। জনসাধারণ জানুক। আমি নিজেই বন্ধুরা এর বাগানে গত বছর পরিদর্শন করেছিলাম। এসে দেখি এত কুমলা, আসলেই যা স্বপ্নেও ভাবা যায় না যে এত পরিমাণ কুমলা ধরে এক একটা গাছ। দেখেন আপনারা অবস্থা কি, প্রত্যেকটি গাছে অনেক কুমড়ো, অনেক ভিতর ভিতরে। আচ্ছা ভাই, এই এই কতটুকু বাগান আছে আপনার? আমার এখানে কমলা আছে 2 বিঘা। 2 বিঘা? তাতে 2 বিঘা হইতে কেমন প্রফিট আসতে পারে? আপনার আমি খরচ কেমন গত হয়েছিল? বছর 2 বিঘাতেই 8 লক্ষ টাকা কমলা বিক্রি করছি। মাশাল্লাহ। তাহলে দেখেন বন্ধুরা, একটা মানুষ, আমরা আসলে উদ্যোক্তা হতেই হবে। আমরা নিজেরা শুধু লেখাপড়া করি, শুধু চাকরির পিছনেই ছুটি। আসলে চাকরিটা কোনো বিষয় না, বুঝছেন? সুশিক্ষিত সমাজ গড়া, এইটাই আমাদের মূল মাধ্যম। আর এটা আমার মূল কথা। আর যে চাকরি করতেই হবে শিক্ষিত হয়ে, এটা কোনো কাম না। ভাই একজন স্কুলে চাকরি করে, শিক্ষক মানুষ একজন। তবুও দেখেন তার শখটা কত, সে চাকরির পিছনে শুধু ছুটি নাই। সে ছুটেছে, একটা কৃষি বাগান করে উদ্যোক্তা হয়েছে, এবং 1 বছরে 2 বিঘা ভূমিতে 8 লক্ষ টাকা প্রফিট পেয়েছে। এর চাইতে ভালো আর কিছু হয় না। ভাই, নতুন যারা বাগানি করতে চায় তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, অবশ্যই যারা নতুন বাগান করবে আমার কাছে এসে পরামর্শ, যে কোনো সাজেশন নিলে আমি দেবো তাদের। ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই দেবেন। কারণ কি, দেশে অনেক বেকারত্ব আছে, কেউ জি। কার রিজিক মারতে পারবে না, জি বুঝছেন? জি অবশ্যই। এবং সবাই যদি আপনার দেখা দেখে করে, আমাদের যে বাইরে থেকে যে বিদেশ থেকে যে ফলগুলো। আঙ্গুরগুলো, যে আঙ্গুর হোক, আপেল হোক, কমলা হোক, এইগুলো যে ইম্পোর্ট করে আসে, সেই আপাতত ইম্পোর্টের যে চাহিদাটা আছে, ওইটা যদি কমে যায়, আমাদের দেশের মানুষও লাভবান হবে, আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচবো, সুশিক্ষিত সমাজ বাঁচবে। এবং অল্প কিছু বিদেশ থেকে যেহেতু আনতে গেলে একটা খরচ আছে, কসমিক খরচ আছে, সেই সমস্ত খরচ বাদ দিয়ে অল্প কিছু টাকায় আমরা হচ্ছে কুমলা, মালটা, আঙ্গুর এগুলো খেতে পারবো, জি তাই না? জি। তাহলে আসেন ভিতরে যাই দেখি। এই গাছটা বন্ধুরা এই দেখেন। দেখেন এই গাছটা যান, আপনার সামনে যান। কি অবস্থা। এই দেখেন বন্ধুরা, দেওয়া দেখেন লাগবে। একটা গাছে আপনারা দেখেন কি পরিমাণ চাইনিজ কুমলা ধরছে। আসলে যা ভাষায় প্রকাশ করা যায় না ভাই। এই আসলে দেখেন এখানে শুধু দেখলে, দেখেন আপনারা ভিতরে দেখেন, ডাল ভেঙে যাচ্ছে। এই কুমলাগুলো এখনো বড় হয় নাই, বুঝছেন? এই কুমলাগুলো যদি বড় হয়ে যায়, তাহলে ডাল ভেঙে যাবে এমন অবস্থা। আমি তো গত বছর আইসি, মনে হচ্ছিল যে একটা স্বপ্নের রাজ্য আসছে। আমি কোথায় আইছি মনে হচ্ছে, এটা হয়তো ইন্ডিয়ার কাশ্মীর বা দার্জিলিং, এই সমস্ত জায়গায় এসেছে। আসলে বাংলার মাটি কত সুন্দর, দেখেন বাংলার মাটি, মানুষ বলে না সোনার চাইতে খাঁটি, আসলে তাই। দেখেন এই কুমলাগুলো এখন অনেক অনেক কুমলা, একটা গাছে যে কি পরিমাণ, হিউজ পরিমাণ কুমলা আসছে। ভাই, তাহলে তো আপনার এইগুলো তো চাই না, না? জি আরো চাই না। কিছু, আরো তো আপনার মালটা আমার আছে। কাছে মালটা আছে, আঙ্গুর আছে, আপনার হচ্ছে কুল আছে, পিয়ারা আছে, ড্রাগন আছে, সিডলেস লেবু আছে। হুম। এই দেখেন বন্ধুরা, দেখেন একটা ডালে, আপনি দেখেন, আপনারা নিজেরাই দেখেন। আমি কিছুই বলবো না, আপনারা নিজেরাই দেখেন কি একটা অবস্থা। দেখেন অনেক অনেক আছে। তাতে ভাই সবকিছু মিলে তো ভালো না? অনেক ভালো। আমি আগে এইসব জমিতে পাট ধান ফসল হুম। ফলাতাম, কিন্তু পাট ধান ফসলে যে টাকা খরচ হয় আপনার খরচের টাকা ওঠে আর না। 2 বিঘে ভুঁইতে আসলে একটা বাগানে, 2 বিঘে ভুঁই চাইনিজ কমলার বাগানে যদি 8 লক্ষ টাকা আপনার একটা প্রফিট আসে, এর চাইতে ভালো তো আর অন্য কোনো না কিছু না, তো কোনো পাওয়া যাবে না। ফসলে হয় না। হ্যাঁ, আর আমরা উঁচু যে জায়গাগুলো আছি, সবাই যদি আমরা ফেলে না রেখে যদি কিছু না কিছু গাছ লাগাই দিই, ফরমালিন মুক্ত আমরা ফল খেতে পারবো। এবং সবকিছু মিলে
নিজেদের ফল নিজেরা গাছ থেকে পেড়ে খাবো। এবং ভাই আপনি কি চারা তৈরি করছেন? এটা তো অনেক চারা চাহিদা জি 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 চারা তৈরি করছেন না? জি জি। হ্যাঁ, চারা তৈরি করেন এবং আমার এই ভিডিও দেখে ভাই সবাই আসবেন। এটা হচ্ছে কুষ্টিয়া জেলা, হিলালপুর খোকসা গ্রাম। উপজেলা, হেলালপুর গ্রাম না? জি হিলালপুর গ্রাম। হেলালপুর গ্রাম। এইটায় আসবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার 01737 18 18 62। হ্যাঁ, বন্ধুরা এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং কি আমিও আবার ডিসক্রিপশনে দিয়ে দেবো। মোবাইল নাম্বার যাদের চারার প্রয়োজন হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। ভাইয়ের মাধ্যমে কিছু চারা পাবেন এবং খুবই ভালো একটা জাত দেখেন। ভিতরে এত কুমড়া এসেছে আসলে আপনি না দেখলেই না দেখেন। অনেক কুমড়া। দেখলেই মনটা ভাই ভরে যায় দেখলেই। এগুলো দেখলেই আপনার মনটা ভরে যাবে। হুম। এখনই কত সুন্দর ভাই এই একটা ফল আপনি ছেড়েন, ছিঁড়ে আপনি দেখান। এই ফলটা আপনি আপনি নিজেই দেখেন, এই দেখেন। দেখেন এখনই করলে কোনো কিছুই হয়নি। খোসা এখনো নভেম্বরের দিক যেয়ে খোসা আপনার দেখেন কুমড়াটা কি পাকবে। খোসা দেখেন কি পাতলা, এবং দেখেন অরিজিনাল কমলার ঘ্রাণ বেরোচ্ছে। এবং সবচেয়ে বড় কথা দেখেন কুয়াগুলো কত সুন্দর। কোনো পরিপক্ক হয় নাই। না এখনো কিছুই এখনো হয়নি। সময় আছে নভেম্বরের দিক যেয়ে হারবে দেখেন। আসলে চমৎকার আপনার বন্ধুরা আপনারা দেখেন। কালারটা কত সুন্দর এসেছে। এখনই কালার ভাঙেন এবং এই আপনি ভাঙেন। কমলাটা একেবারে আপনার ইয়েলো কালার হয়, হুম, একেবারে হলুদ। হুম, হুম। এবং অনেক সুন্দর দেখেন। এখনো তো সময় আছে। এখনো তো অনেক সময় আছে। এখন অনেক সময় তার ভিতরেই দেখেন আপনার ভালো একটা কালার চলে আসছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটি গাছ আসলে ভিতরে যে পরিবেশ গাছের প্রত্যেকটি ভিতরে যাওয়াও কষ্ট অনেক। দেখেন আপনারা দেখেন মাটিতে পর্যন্ত লুটিয়ে পড়ছে দেখেন। এই যে এত ফল আপনারা আসলেই মানে কল্পনাও করতে পারবেন না এত ফল। এবং এই একটা ডাল দেখেন ভাইরা আপনারা একটা ডাল দেখেন, একটা ডাল দেখেন, একটা ডালের অবস্থা কি আপনারা দেখেন। হ্যাঁ, এ তো দেখলেই আসলে মনটা ভরে যাবে দেখেন। এই এই একটা হয়তো পাকা ধরতেছে। এই যে এটা ভাই এটা কি পচে যাচ্ছে নাকি? এটা এখনই লাল হয়ে গেছে এই যে। এইটা লাল হয়েছে, এটা আছে আপনার ছত্রাকের ও আক্রমণ করেছে। ছত্রাক খালি তো জি ছত্রাকনাশক দিয়ে দেবেন। জি ছত্রাকনাশক যদি দেন মেনসার দিয়ে দেবেন জি জি অথবা এমিস্টার টপ এইগুলো দিয়ে দেবেন। জি জি। তাহলে আপনার এইগুলো রাখতে দেখেন ভাই দেখেন অসাধারণ। একটা গাছে এত পরিমাণে কমলা আপনারা কি ভাবতে পারছেন? আমি মনে করি প্রত্যেকটি বাড়িতে যারা আম গাছ লাগাই আমরা প্রত্যেকটি বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এইগুলো যেহেতু লাগাই আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি বাড়িতেই একটা করে কুমড়া গাছ লাগান। একটা করে যদি কুমড়া গাছ লাগান তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে দেখেন। প্রত্যেকটি বাড়ি একটা করে যদি কুমড়া গাছ লাগানো যায় তাহলে অনেক ভালো হবে। অস্বাভাবিক প্রত্যেকটি গাছে দেখেন, প্রত্যেকটি গাছের অবস্থা দেখেন। এবং ভিতরে যাওয়ার পরিবেশ নাই এত ঘন আপনাদের নিচ থেকেই দেখায় প্রচুর পরিমাণ ঘন। তাতে এমন পরিমাণ কমলা আসছে যে এ দেখেন প্রত্যেকটি ডালে। আসলে আপনি না দেখলে বুঝবেন না। এখানে আসেন ভিজিট করে যান। যাদের যেহেতু আমাদের কুষ্টিয়া জেলা অনেক ভালো একটা বাগান আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জন্য হয়তো আসেন না, একসময় আসেন দেখেন ভিডিওগুলো দেখেন। দেখলে ওই ঠিকানায় আসেন, আসার পরে আপনারা নিজেরাই দেখে যান। অস্বাভাবিক ভাই অস্বাভাবিক এত এত ধরছে আসলে অস্বাভাবিক। আপনার অনুভূতিটা কি? এই যে কুমলা ধরে অনুভূতিটা কি? আসলে আমাদের দেশে যে কমলা হয় এটা আমার নিজেরও আগে জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। এখন এই কমলা অনেকে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে। হুম, কমলা মিষ্টি হলুদ হয়। হুম, আমার তো মনে হয় যে বিদেশ থেকে যে কমলাগুলো আসে ওর থেকেও মিষ্টতা বেশি। হুম, হুম, হুম। এই জন্য যখন অনেকে বাগানগুলো দেখে খুশি হয়, আমার নিজের কাছেও খুব হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগে। ওই জন্যই তো ভালো একটা উদ্যোক্তা হতে পারলে ভাই সবাই এই জিনিসগুলো যেমনি হচ্ছে বাংলাদেশের জন্য উপকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি সহযোগিতাও হয়তো করবে। আর সবচাইতে বড় কথা কি প্রত্যেকটি মানুষ এই যে দেখতেছেন একটা কমলা বাগান হয়েছে। আসলে সবার মনটাই একটা ভালো লাগে। অনুভূতিটাই আসলে অন্যরকম লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং অনেকটা সবাই ভালো থাকবেন এবং আমাদের মনিরুল ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেন সামনে আগায় যেতে পারে এবং ভালো ভালো বাগান আমাদের মাঝে উপহার দিতে পারে ও তার অনুপ্রেরণায় যাতে আমরা নতুনই বাগানিরা যারা বাগান করতে ইচ্ছুক তারা যাতে বাগান করতে পারে। তার সাফল্য মানে আমাদের সাফল্য, তার উদ্যোগ মানে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।